দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। মির্জা ফখরুল বলেন, বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না, প্রয়োজন নির্বাচিত সরকারের। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যৌক্তিক নির্বাচন চায়। এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধহয় সবচেয়ে বেশি সমীচীন। এ সময় বর্তমান রাষ্ট্র কাঠামো আর অর্থনৈতিক কাঠামোর গুণগত পরিবর্তন দরকার বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জায়গায় পৌঁছানোর জন্য রাজনৈতিক দল ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এখনো করবে। ধন্যবাদ।